এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা কাজ আমার এত ভালো লাগছে যে তাদেরকে সাধুবাদ না জানায় কোনো উপায় নাই। এয়ারপোর্টে একটা লাউঞ্জ উদ্বোধন করছে প্রবাসী শ্রমিক যারা আছে তাদের জন্য। নট অনলি প্রবাসী শ্রমিক, মানে প্রবাসীদের জন্য একটা লাউঞ্জ উদ্বোধন করছে। মানে এটা একটা বিশাল বড় একটা কাজ করছে, এবং এই কাজটায় সাধারণ শ্রমিক যারা যারা এয়ারপোর্টে একটু রিল্যাক্স করার টাইম পায় না, কিংবা কিছুটা সময় কাটানোর জন্য কোনো উপায় থাকে না, এটা তাদের জন্য খুবই ভালো একটা কাজ করছে। এবং আরও দেখলাম যে প্রবাসী শ্রমিক যারা যারা লেখাপড়া তেমন জানে না, ইংরেজি জানে না, ফর্ম ফিল আপ করতে পারে না, তাদের জন্য 100 লোক নিয়োগ থাকবে যারা সবসময় এই প্রবাসীদের সমস্যার সমাধান করার কাজে নিয়োজিত থাকবে, ফর্ম ফিল আপ করা থেকে শুরু করে যাবতীয় সব কিছু। এবং তাদের এই ঢাকায় নামার পরে বাড়িতে টেলিফোন করে মানুষের সাথে যোগাযোগ করা, সেই ব্যবস্থাটা, এবং তাদের ঢাকার বাইরে যারা যায় তাদের গাড়ি ঘোড়া ম্যানেজ করে দেওয়া থেকে শুরু করে আরও হয়তো অনেক টুকটাকি কাজ আছে, পত্রিকা পড়ে যতটুকু জানলাম। এইটা আমাদের দলীয় সরকার বিভিন্ন সময় যারা ছিল তারা সবসময় বলে যে প্রবাসীরা আমাদের দেশের অক্সিজেন, হ্যাঁ, প্রবাসীরা আমাদের রেভিডেন্সের একটা যোদ্ধা, এগুলো নানান ধরনের পাম্মারা কথাবার্তা বলে, এবং নানান ধরনের সুযোগ সুবিধার কথা তারা সবসময় বলে, কিন্তু আদতে তারা কিছুই তেমন কিছু করে না প্রবাসীদের জন্য। কিন্তু এই সরকারের এই পর্যন্ত যতগুলো কাজই করছে, বাট এই একটা কাজ আমি এত মুগ্ধ হয়েছি, যেটা আসলে প্রশংসা করার মতো একটা কাজ, যেটা দলীয় সরকারের করার কথা ছিল সেটা ওনারা করছে। আমি খুবই সাধুবাদ জানাই, এবং আমাদের প্রবাসীদের এই যে লাউঞ্জ এবং যে আরও যে বাড়তি যে সুবিধাগুলা করছে, এই সুবিধাগুলা আমাদের প্রবাসী ভাইদের অনেক হেল্প করবে। এবং যেই পরিমাণ প্রবাসীরা প্রতিদিন যাতায়াত করে খুবই ভালো হবে। এবং আমি আরও একটা জিনিস চাই, সেটা হলো যে প্রবাসী মন্ত্রণালয় যেটা আছে সেখান থেকে যদি সরকার একটা উদ্যোগ নেয় যে পৃথিবীর বিভিন্ন দেশে যে বিভিন্ন দেশ থেকে শ্রমিক নেয়, এই শ্রমিকগুলো যেন অল্প পয়সায় যাইতে পারে, এবং তাদেরকে ট্রেনিং দেওয়া এবং প্রপার কাজ নিয়ে যেন যায়। হ্যাঁ, এবং বিদেশে যে বাংলাদেশি রাষ্ট্রদূতের অফিসগুলো আছে সেসব অফিসে যেন প্রবাসীরা যখন কোনো বিপদে পড়ে, কোনো সমস্যায় পড়ে, তুরন্ত যেন তাদেরকে হেল্প করে। এই ধরনের হেল্পগুলো আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে করা উচিত। কিন্তু দলীয় সরকারগুলো যখন থাকে তখন এই ধরনের প্রবলেমগুলো নিয়ে তারা খুব একটা মাথা ঘামায় না। তো আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব, বিদেশে লোক পাঠানোর যে ব্যাপারগুলো আছে সেটা যেন আরও অনেক ইজি হয়, অল্প পয়সায় যেন যেতে পারে, প্রতারণার শিকার যেন না হয়, এবং বিদেশে প্রবাসীরা যেন সব ধরনের সুযোগ সুবিধা পায়। এগুলোর প্রতি তাদের কাছে আমার একটা দাবি রইল আর কি। গত 2 দিন যাবৎ পত্রপত্রিকা এবং টেলিভিশনের নিউজগুলোতে এই নিউজগুলো খুব প্রকাশ হচ্ছে। এগুলো দেখে আমি ভাবলাম যে অনেক দিন ভিডিও বানাই না, আজকে এই ব্যাপার নিয়ে একটুখানি কথা বলি। আমার ধারণা আপনারা যারা শুনছেন আপনারা আমার সাথে একমত হবেন, এটা খুবই যুগান্তকারী একটা পদক্ষেপ নিয়েছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে সাধুবাদ জানাই। আপনারা এরকম আরও ভালো কাজ করবেন যেগুলো সাধারণ মানুষের কাজে লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।